বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। 1.5 কোটি টাকা নিয়ে পলাতক পঞ্চায়েত ও গ্রামায়ণ বিভাগের বাস্তুকার, থানায় দায়ের মামলা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করায় পত্নীকে নির্যাতন স্বামীর, থানায় মামলা দায়ের স্ত্রী। আসাম আগরতলা 8 নং জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সংসদে সড়ক সাংসদ বিপ্লব কুমার দেব। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার। খেল মহারণের সাঁতার প্রতিযোগিতা আয়োজিত শ্রীভূমিতে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল দিল্লি শিলচর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচরে। কনিষ্ঠ বাস্তুকার লুটে নিল বিধায়ক সিদ্দিক আহমেদের বিধায়ক পুঁজির 1.5 কোটি টাকা। বদরপুরের চক্র আধিকারিকের স্বাক্ষর জাল করে কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেন 1.5 কোটি টাকা লুটপাট করার অভিযোগ উঠল। ঘটনা নিয়ে জেলার বদরপুর থানায় দাখিল হয়েছে মামলা। লুণ্ঠনকারী বাস্তুকারের কবলে পড়ে বিধায়ক পুঞ্জির কোটি কোটি টাকা হারিয়ে বিচলিত হয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। অভিযোগ মতে জাকির হোসেন নিলামবাজারের চক্র আধিকারিকের স্বাক্ষর জাল করে বিধায়ক উন্নয়ন পুঁজি থেকে 75 লক্ষ টাকা, বান্দরকুনা জিবি মডেল ভিলেজ থেকে 15 লক্ষ টাকা, বদরপুর ব্লক থেকে 35 লক্ষ টাকা, দুটি পর্যায়ে আনটাইড ফান্ড থেকে 10 লক্ষ টাকা ও 7,50,000 টাকা সহ একাধিক সরকারি প্রকল্প থেকে মোট 1.5 কোটি টাকা লুট করার অভিযোগ উত্থাপন হয়েছে। মঙ্গলবার শ্রীভূমি জেলা শাসকের সাথে এই বিষয়ে আলোচনা করে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমের সম্মুখে হয়ে বলেন যে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের একটা অংশের জন্য রাজ্য সরকারকে বদনামি করতে হচ্ছে। শীঘ্রই আসাম সরকারের কনিষ্ঠ বাস্তুকার জাকির হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই বিষয়ে অবগত করে কঠোর শাস্তির দাবি তুলবেন বলেও তিনি জানান। এদিকে এই দুর্নীতিকাণ্ড নিয়ে পশুপালন ও মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত কনিষ্ঠ বাস্তুকারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন। উল্লেখ্য, সিদ্দিক আহমেদ 2021 সনে বিধায়ক হওয়ার পর প্রথম বছরের ভিতরেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বাস্তুকার সুদীপ সরকার সহি জাল করে সিদ্দিক আহমেদের বিধায়ক পুঁজির 70 লক্ষ টাকা লুটপাট করে পলায়ন করে। বিধায়ক সিদ্দিক আহমেদের অভিযোগের উপর ভিত্তি করে সেই সময় গ্রেফতার হয়েছিল বাস্তুকার সুদীপ সরকার। এই ঘটনার পর সেই সময় ডিডিসি বিক্রম দেব শর্মা বাস্তুকার সুদীপ সরকারের স্থানে কামরূপের পিএনআরডির বাস্তুকার জাকির হোসেনকে নিযুক্তি প্রদান করেন, কিন্তু সেই বাস্তুকারও আরো এক পা এগিয়ে কোটি কোটি টাকা লুট করে নিয়ে পালিয়ে যান। বৃহত্তর এই দুর্নীতির ঘটনা সামনে আসার পর এবার আসাম সরকার কি ব্যবস্থা গ্রহণ করে তাই হবে লক্ষণীয় বিষয়। এইজন মেম্বার সেক্রেটারি কোনো কাম নকৰাকে গোটেই পইচাটো উঠাই লৈ গ'ল। গতিকে প্ৰায় অলমোষ্ট MLA ADSৰ প্ৰায় 80 লাখ টকা, পাতাৰকান্দি আপোনাৰ আদৰ্শ ভিলেজৰ 15 লাখ, বদৰপুৰৰ আদৰ্শ ভিলেজৰ 35 লাখ আৰু আনটাইড ফাণ্ডৰ মই স্পেচিয়েলি এটা ফাণ্ড আনিছিলোঁ 10 লাখ টকাৰ, তাৰ পৰা আৰু 7.5 লাখ টকা উঠাই লৈ গ'ল। আমি গমেই নাপাওঁ, আমাৰ ডিচি সাহেবে গম নাপায়, কোনেও গম নাপায়। যিজনে চাইন কৰিছে এই চাইনটো সি ফল্ছ চাইন কৰি, মানে চাৰ্কল অফিচাৰৰ চাইনটো ফল্ছ কৰিছে, পাতাৰকান্দি BDOৰ চাইনটো ফল্ছ কৰিছে আৰু বদৰপুৰৰ BDOৰ চাইনটো ফল্ছ কৰি গোটেই টকাটো উঠাই লৈ গৈছে। গতিকে তাৰ ইমিডিয়েট একশ্যন হ'ব লাগে। দুটা অলৰেডি কেছ হৈছে, মই আৰু এটা কেছ মই দি আছোঁ। গতিকে এনেকুৱা যদি এটা অফিচাৰে তেনেকুৱা কৰে তেতিয়াহ'লে ডেভেলপমেণ্ট কেনেকুৱা হ'ব? জাকিৰ হোসেন সি হ'ল চাউথৰ BDO, মানে এক্সিকিউটিভ মানে ইঞ্জিনিয়াৰ, এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ, আৰু বদৰপুৰো সি মানে এডিশ্যনেল চাৰ্জত আছে। গতিকে দুটা ব্লকৰ সি মানে চাৰ্জত দায়িত্বত আছে। জেলত সোমাব। এইটো ডিচি মহোদয় অলৰেডি FIR দিছে আৰু এইটো পলাই আছে, এইটো জেলত সোমাব। আৰু আমি আৰু ভাবোঁ যে MLA লেড বা কিবা এইবিলাক মানে BDO লেভেল স্তৰত দি দিব লাগে। কাৰণ আমিও একজন বিধায়ক, মানে এইটো মানে ভাল মেজিষ্ট্ৰেট লেভেল একজন চেয়াৰমেন বনাই আৰু এই BDO লেভেল চিলেক্ট কৰিব কোন ইঞ্জিনিয়াৰ কৰিব। কেতিয়াবা হৈছে, কিন্তু এইটো চাউথ করিমগঞ্জৰ মানে এইটো 2 নম্বৰ ঘটনা হৈ গ'ল। তাৰ আগত কিবা এটা চৰকাৰ আছিল, এতিয়া কোনোবা এটা কি মানে আমজাদ জাকিৰ হোসেন এই একজন আহিছে। এইটো ইনভেষ্টিগেশ্যন হ'ব এবং জেলত সোমাব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে স্বামীর নির্যাতনের বলি পত্নী, সুবিচার দাবি করে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের ভুক্তভোগী স্ত্রী। অযোগ্য প্রার্থী হিসাবে আসন্ন শিলচর পৌর নিগমে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে স্বামীর হাতে নির্যাতনের বলি হলেন অস্মিতা দাস নামের শিলচরের এক গৃহবধূ। শিলচর রংপুর পুলিশ থানায় স্বামী রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের অস্মিতা বিশ্বাস নামের ওই গৃহবধূ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর রংপুর শান্তিপাড়া এলাকায়। গৃহবধূ জানান, আসন্ন পৌর নিগম নির্বাচনে এলাকার 4 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অবতীর্ণ হবার সিদ্ধান্ত নেন তিনি। তার এই সিদ্ধান্তের আপত্তি জানান স্বামী রাজেশ বিশ্বাস, কিন্তু নিজেকে স্বনির্ভর করার জন্য স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন অস্মিতা বিশ্বাস। স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করার জন্য তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামী রাজেশ বিশ্বাস। এমনকি তার বিরুদ্ধে ভুয়া পরকীয়া প্রেমের অভিযোগও উত্থাপন করে স্বামী রাজেশ বিশ্বাস। অবশেষে স্বামী নির্যাতন সহ করতে না পেরে অস্মিতা বিশ্বাস বাধ্য হয়ে স্বামী রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তার সাথে সংঘটিত ঘটনা যাতে অন্য কোনো মহিলাদের সাথে না হয় তার জন্য স্বামী রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অস্মিতা বিশ্বাস। আমি অস্মিতা বিশ্বাস, আমার বাসা রংপুর শান্তিপাড়া। আমি ওয়ার্ড নাম্বার 4 থেকে কর্পোরেশন খেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক। আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি, তার কথা হইলে আমি এটা খেলতাম না। এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে, শারীরিক এবং মানসিকও করে। তারপরে এইগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না, তখন হে কিতা করছে, একটা এলিগেশন দিছে যাতে আমার FIR হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে। তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না। আমি কইছি না, আমি খেলমই, আমি নিজের পায়ে দাঁড়াইমু। কারণ কি আমারে দেখি আরও যেন 100টা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমারে দিকে শক্তি পায়। এর জন্য আমি কইছি না, আমি খেলমই, লিয়া আমি জিতিয়া দেখাইম, আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম। তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না। আমার বাবার বাড়িতেও কইছে, তারাও দেখছে তার সাপোর্ট নিছে না। তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আইছে, আজকে আনিয়ে আমার এইরকম করিয়া টর্চার করছে, মারধর করছে। তারপরে আমার ফোন টোন সব নিয়ে গেছে। আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইছি, ঘর থেকে পালাইয়া ভাগিয়ে আইছি, লুকাইয়া। খাদা মাটি সব 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলোরও আমি রাখি আইছি। আসাম আগরতলা 8 নং জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে সংসদে সরব বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। আসাম আগরতলা 371 কিলোমিটার লম্বা 8 নং জাতীয় সড়কের চুড়াইবাড়ি থেকে শনিচড়া অবধি বেহাল অবস্থার দরুন প্রায় সময় ওই স্থানে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। 8 নং জাতীয় সড়কের এই অংশের বেহাল অবস্থা নিয়ে সংসদে সরব হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই জাতীয় সড়ক ত্রিপুরা রাজ্যের লাইফলাইন সহ ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিরও একটি উল্লেখযোগ্য অংশ। তাই এই সড়কটির বেহাল অবস্থা ঠিক করে দেওয়ার জন্য তিনি লোকসভা অধ্যক্ষের মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী नीतिन गडकरी निकट अनुरोध रखें। तो वो त्रिपुरा के लाइफलाइन है, ग्लोबल ईस्ट के लिए भारत का प्रवेश द्वार बन जाती है। वो सरकार की एक्ट ईस्ट पॉलिसी के सरकार बनाने की दिशा में भी बड़ा कदम है। 371 किलोमीटर लंबा NH8 त्रिपुरा राज्य के देश के बाकी हिस्सों के साथ जोड़ता है। NHIDCL द्वारा निर्मित वो क्षेत्र में सामाजिक आर्थिक विकास के लिए की महत्वपूर्ण स्थानों का होकर गुजरता है। चौड़ाईबारी और शनिचौड़ा के बीच 11 किलोमीटर का हिस्सा बड़े बड़े गड्ढे और कीचड़ से भरा हुआ है, जिससे अक्सर दुर्घटना होती है। उचित जल निकासी व्यवस्था न होने के कारण बारिश का पानी असम आसपास के पहाड़ियों से मिट्टी सड़क पर भर जाती है, जिससे वो कीचड़ में तब्दील हो जाती है। स्थानीय लोगों को आना जाना करना इसमें मुश्किल आ रहा है। NHIDCL उदासीनता कारण से इस रोड का जो मरम्मत अभी तक नहीं हो पाई है। मैं आपके माध्यम से आग्रह करना चाहता हूं, जो नॉर्थ ईस्ट के लिए, क्योंकि नॉर्थ ईस्ट में बारिश बहुत ज़्यादा होती है, तो रोड के क्वालिटी पर ध्यान देना चाहिए। क्योंकि NHIDCL जो भी कॉन्ट्रैक्ट वहाँ दिया जाता है वो लोएस्ट बिड के तहत दिया जाता है। NHI बहुत जगह में मैंने देखा मेरिट के बेस में भी काम दिया जाता है। मेरा आपके माध्यम से आग्रह है कि उस रोड को चाहे तो मेरिट के आधार पर दे के अच्छे से काम करा, क्योंकि 7 महीने वहाँ बारिश होता रहता है। तो इस तरीके से लोअर क्वालिटी का काम जब दिया जाता है लोएस्ट बिड में, तो 6 महीने के अंदर रोड खराब हो जाता है। इसलिए मैं आपके माध्यम से केंद्र सरकार और राजमार्ग मंत्रालय में आग्रह करना चाहता हूँ, इसको विशेष दृष्टि से देखे, क्योंकि वो त्रिपुरा का लाइफलाइन है, और तुरंत इसको मरम्मत करे। और इसके लिए NHIDCL की किसी एक कमेटी बना के इसको धन्यवाद देखभाल कर ऐसा व्यवस्था करें। धन्यवाद। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ শিলচরের এক যুবক, উৎকণ্ঠায় গোটা পরিবার। শিলচর মেহেরপুরের কুয়ারপাড়ের সুরজিৎ রায় নামের যুবক 6 ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়। মহাকুম্ভে পৌঁছে 8 ফেব্রুয়ারি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন সুজিত রায়। সুরজিতের সাথে তার কয়েকজন বন্ধুও সেখানে উপস্থিত ছিলেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করে ফিরে আসার সময় বিকেল বেলা হঠাৎ
নিখোঁজ হয়ে পড়েন সুরজিৎ রায় নামের ওই যুবক। তার স্ত্রী চামেলি রায় জানান 8 ফেব্রুয়ারি সুরজিতের সাথে শেষ কথা হয়েছিল তার। তারপর থেকেই সুরজিতের মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। সুরজিতের সাথে যাওয়া বন্ধু বান্ধবরাও তার স্ত্রীকে জানান মেলা থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় সুরজিৎ। তারা বহু খোঁজ করলেও সুরজিতের কোনো সন্ধান বের করতে পারেননি তারা। এদিকে ঘটনাটি নিয়ে শিলচর রাঙ্গেরখালী থানায় পত্নী চামেলি রায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন। কোনো সুহৃদয় ব্যক্তি সুরজিৎ রায়ের সন্ধান পেলে 7086488054 নম্বরে যোগাযোগের আহ্বান জানান স্ত্রী সহ পরিবারের লোকেরা। আমার জামাইয়ের নাম সুরজিৎ রয়। তাই 6 তারিখ মহাকুম্ভ মেলাত গেছেন। 6 তারিখ গেছেন বাইরেছেন ঘর থেকে। 8 তারিখ গিয়ে এখনও গিয়ে পৌঁছি এখনও স্নান করে দিয়েছেন। করার পরে আমার ফোন করিয়া বলছেন যে তাই রাত্রে এদিনই রাত্রে তাই আই যাবা করে আই যাবা। রাত্রে 11টা অবধি আমার লগে কথা হয়েছে। বলছেন তাই স্টেশনও গিয়া টিকিট করবা করিয়া আই যাবা, গাড়ি ছুটি যাইবা। এরপরে থেকে তো ফোন বন্ধ, আর কোনো কন্ট্যাক্টও নাই, মোবাইল সুইচ অফ। সকালে গিয়ে পৌঁছি আমার তার পয়সার দরকার পড়ছিল। তাই না আমার কইছেন যে তাদের পয়সা পাঠিয়ে দিতাম 2000 টাকা সকাল সকাল। আমি 2000 টাকা পাঠাইয়া দিছি। এরপরে তো ফোন রাখি দিছেন। এরপরে আবার আমার একটু পরে ফোন করিয়া কইছেন যে আমি খুচরা টাকা দিয়া দিছিলাম তাদের। কইছেন এটা কোন জায়গাতে রাখছি। আমি এবার কইয়া দিছি যে খুচরা টাকা দেখো তোমার বেগের ভিতরে পাইবে। কতটুকু কইয়া তাই না ফোন রাখি দিছেন, আর তাই আমার ফোন করছেন না। বিকালবেলা আমি যখন তাদের ফোন করছি তখন তাই কইছেন স্নান টান করি লাইছেন তাই রাত্রে মানে গাড়ি তুটি যাইবা, তাই নাই যাবা শিলচর। তার সঙ্গে তো এখান থেকে গেছেন, তার বন্ধু বান্ধব লগে গেছেন। তার লগে আমরা যোগাযোগ হয়েছে, জিজ্ঞাসি তারা রেতে, তারাও বেজান খোঁজাখুঁজি করছে। তারা কইছে যে তারা পাইছে না। আমরা এখন গভর্নমেন্টের কাছে ওটাই রিকোয়েস্ট করলাম যে তাদের একটু খুঁজিয়া মানে দিতা, আর তাইও তার কাছে কইয়া যেখানেও থাকা যদি দেখিয়ে তখন তো মানে গড়ে সুন্দরভাবে আইতা। আসাম সরকারের খেল মহারণ 2.0 সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হলো শ্রীভূমি জেলায়। প্রথমবারের মতো খেল মহারণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীভূমিতে। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্যরা। সাঁতার প্রতিযোগিতায় শ্রীভূমি জেলার 4টি বিধানসভা থেকে বিভিন্ন বিভাগে মোট 84 জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন থেকে অবহেলায় পড়ে থাকা ইনডোর স্টেডিয়ামের এই সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। সুইমিং পুলটি সুচারুরূপে পরিচালিত হবে বলে ধারণা করছেন শহরের ক্রীড়াপ্রেমীরা। হিমা দাস এরকম অনেক কৃতি প্লেয়াররা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে আমরা প্রতিভাবান প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যাতে একটা খেলার সুযোগ পায়, বা এখানের মধ্যে ওনারাও যাতে গিয়ে আসামের হয়ে ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরে গিয়েও যাতে খেলতে পারে প্রতিভাবান ব্যক্তিত্বরা, তার জন্য এই সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত প্রশংসনীয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একদিকে আজকে আমি ভাবলাম আমরা ছোটবেলা যে সময় মানে পড়াশোনা করেছি তখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের ব্যবস্থাই ছিল না। তখন যদি আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী পেতাম তাহলে হয়তো আমরাও গিয়ে কোনো একটা স্তরে গিয়ে আমরা খেলাধুলা করতে পারতাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে সাংস্কৃতিক মহাসংগ্রাম, খেল মহারণ, হ্যাঁ, এই ধরনের যে ঝুমুর নৃত্য, আজকে আমাদের যে বিহু নৃত্য ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পৌঁছে গেছে। ঝুমুর নৃত্য 24 ফেব্রুয়ারি ঝুমুর নৃত্য আমাদের সরস্বতী স্টেডিয়ামে হবে এবং এখানের মধ্যে সমগ্র আসামের সব আমাদের ঝুমুর যারা নৃত্য প্রদর্শন করবেন ওনারা যাবেন। তো এই যে মুখ্যমন্ত্রী মহোদয় এই যে কালচারাল স্তরে হোক বা আমাদের খেলার জগতে হোক, প্রত্যেক মানে ব্যাপারে যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। একদিকে হিংসা হচ্ছে আমরা ছোটবেলা পাইনি আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রীকে। যদি পেতাম তাহলে আমরাও ভালো ব্যবস্থায় আমরাও খেলাধুলা, কারণ খেলাপ্রেমী আপনারা সবাই জানেন আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, কিন্তু আমাদের এই ব্যবস্থা ছিল না, ফুটবল খেলার এই ধরনের সুযোগ ছিল না। যাই হোক, আজকে আমাদের নেক্সট জেনারেশন যাতে ভালোভাবে খেলতে পারে, মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে উদ্যোগ, এটা যাতে সাফল্যমণ্ডিত হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা থাকবে। আমি মনে করি না, কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী 2027-28 ভিতরে আমরা নিজের যতটুকু প্রয়োজন এটা আমরা ফুলফিল করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সনবিল নিয়ে একটা বিশাল উদ্যোগ, আমরা একটা বিশাল একটা প্রজেক্ট একটা তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই এটা হবে। এবং সনবিল যাতে আগামী
2-4 বছরের মধ্যে 12 মাস ওইটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয়, ওইখানে মৎস্য চাষ হয়, তার জন্য ব্যবস্থা হাতে নেওয়া। যোৱা বছৰৰ দৰেই এইবাৰ খেল মহাৰণ 2.4 ডাইৰেক্টৰ অফ স্পৰ্টছ এণ্ড ইউথ ৱেলফেয়াৰ আছামৰ উদ্যোগত অসমৰ বাকী ডিষ্ট্ৰিক্টসমূহৰ লগতে আমাৰ শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টতো যোৱা 14 নৱেম্বৰ 2024 পৰা বিভিন্ন গাঁও পঞ্চায়ত তথা সমষ্টিসমূহত কম্পিটিশ্যন তথা চিলেকশ্যন ট্ৰায়েলসমূহ পতা হৈছিল। তাৰপিছত যোৱা 6 আৰু 7 ফেব্ৰুৱাৰীত আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেলসমূহ খেলসমূহ পতা হৈছিল, য'ৰ পৰা আমি বিভিন্ন প্ৰতিভাসমূহ ভাল প্ৰতিভাসম্পন্ন খেলুৱৈসমূহ বাছনি কৰি উলিয়াই আনিবলৈ সক্ষম হৈছোঁ। খেল মহাৰণ 2.4 আগৰবাৰ যিদৰে এথলেটিক, কাবাডী, ভলীবল, ফুটবল আছিল, এইবাৰ খেল মহাৰণ 2.0 নতুনকৈ 3টাকৈ খেল সংযোজিত হৈছে, য'ত চেছ, ৰোড চাইক্লিং আৰু সুইমিং সংযোজন হৈছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048
459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। দিল্লি যাবার পথে কাছাড়ের চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রেলের কর্মীদের সময়োচিত পদক্ষেপে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় 1 ঘন্টা পর চন্দ্রনাথপুর স্টেশন থেকে পুনরায় ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের শিলচর থেকে দিল্লি যাওয়ার সময় চন্দ্রনাথপুর স্টেশনে চলন্ত ট্রেনটির একটি বগিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ট্রেন যাত্রীরা ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে ট্রেন কর্মীদের ঘটনাটি নিয়ে অবগত করান। ট্রেনটিকে তৎক্ষণাৎভাবে চন্দ্রনাথপুর স্টেশনে থামানো হয়। ট্রেন কর্মীদের সময়োচিত পদক্ষেপের ফলে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা, যদিও আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি। চন্দ্রনাথপুর আগামী বুধবার ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে শিলচর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে ভক্তদের নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার চাঁদমারি রোডের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে। বক্তব্যে স্বামী গুণসিন্ধু মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্রাটের অন্যতম মহাপুরুষ হিসাবে চিহ্নিত। উনার অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে। উনাকে স্মরণ ও চিন্তন করার দিন 12 ফেব্রুয়ারি তথা তার আবির্ভাব তিথি। উপস্থিত রূপনন্দী পুরকাইস্ত বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের হাতে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং সমগ্র বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে অসহায় ও দুস্থদের সেবার কাজে ব্রত থাকার বার্তা সকল সর্বকালের প্রণবানন্দ মহারাজের আদর্শে অনুপ্রাণিত সাধুসন্তরা করে যাচ্ছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ওনার আবির্ভাব তিথি। তাই তার পূর্বদিন এই শোভাযাত্রা বের হয়ে শহরের রাস্তা পরিক্রমা করে ফিরে আসবে। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং ভগবান শিবের অবতার। ভারতবর্ষ যেদিন পরাধীন ছিল, বিদেশিদের শাসকদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল হিন্দু জাতি, যখন সবাই প্রায় চিৎকার করছিল, ভগবান তুমি আবির্ভূত হও, আমাদের পরিত্রাণ করো, আমাদের রক্ষা করো, স্বয়ং দেবাদিদেব মহাদেব আর সেখানে থাকতে পারেননি, স্বর্গে থাকতে পারেননি, তারা নেমে এসেছিলেন ভুয়ার ধরনীতে লোকের দুঃখ কষ্ট লাঘব করার জন্য। এবং সেইখান থেকেই উনি একের পর এক আসরিক শক্তি সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে যারা এই ফাঁসি কাঠে প্রাণ বিসর্জন দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, যারা জানতো পরের দিন হয়তো ভোরের আলো সূর্যের আলো তারা দেখতে পাবে না, তাদের আত্মীয় পরিজনের মুখ দেখতে পাবে না, তারা হাসি মুখে এই স্বামী প্রণবানন্দের কাছ থেকে এই সংযম, ব্রহ্মচর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আত্মবলিদান করেছিল। এবং তাদেরকে তিনি মায়ের মতো স্নেহ করতেন, তাদের সংযম হতে উপদেশ দিতেন, ব্রহ্মচর্য শিক্ষা সাধন করতেন। এবং পরবর্তীকালে শুধু অন্য তীর্থ সংস্কার কার্য করে গেছেন। তার কর্মযোজনার মধ্যে শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, জনসেবা, হিন্দু মিলন মন্দির স্থাপন, হিন্দু রক্ষাদল গঠন, ভারতে এবং বহির্ভারতে হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচার। জগৎগুরু পরমানন্দজি মহারাজ আগামীকাল উনার 130তম আবির্ভাব তিথি। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এই মালিনীবিল ভারত সেবা আশ্রম সংঘ থেকে। ভারত সেবা আশ্রম সংঘ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, হিন্দু জাতি, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে ভারতবর্ষ নয় গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, যার প্রতিষ্ঠা করেছিলেন জগৎগুরু পরমানন্দজি মহারাজ। এমন একটি সংগঠন যে যখন ভারতবর্ষ তথা পৃথিবীতে খরা, বন্যা, মহামারী দেখা দেয় এবং বিশেষ করে যখন আমরা কোভিডের সময় দেখেছি বন্যা হয়, প্রাদুর্ভাব হয়, তখন এই সংস্থা মানুষের কল্যাণে, মানুষের পাশে এসে দাঁড়ায়। একটা ব্যতিক্রমী সংগঠন এবং হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে ছড়িয়ে রয়েছে। এবং গুরু মহারাজের প্রদর্শিত পথে যদি আমরা চলি তবেই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো। আজ আপনারা জানেন যে বাংলাদেশে কি হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে এখানে। এগুলোর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে আজকে গুরু মহারাজের দেখানো পথ, হিন্দু রক্ষী দল রয়েছে, এসব নিয়ে আজকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।